মন্দারের সাথে শ্যামলীকে নাচতে দেখে রেগে গেল অনিকেত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অমিতাভ স্যারকে অনিকেত বলতে থাকে, স্যার এমনও তো হতে পারে যে ওনার বর ওনার অত্যাচারে বাড়ি থেকে বেরিয়ে গেছে। তখনই শ্যামলী বলতে থাকে, ও আচ্ছা স্যার, আপনার এ ব্যাপারে অভিজ্ঞতা আছে নাকি? তার মানে আপনার বউ মনে হয় আপনার উপর অত্যাচার করে, তাই না? তখন অনিকেত বলতে থাকে, হ্যাঁ করে তো। তখনই শ্যামলী বলতে থাকে, আচ্ছা আমরাও শুনি যে আপনার বউ আপনার উপর কি কি অত্যাচার করে। যা শুনে অনিকেত পুরো চমকে যায়। তারপরে শ্যামলী বলতে থাকে, বলুন না স্যার, শুনি, আমরাও একটু শুনি। আপনি যখন বললেন যে বউ হয়তোবা অত্যাচার করে, তাহলে বউ কি কি অত্যাচার করতে পারে শুনি আপনার মুখে একটু। তখন অনিকেত অবাক হয়ে শ্যামলীর দিকে তাকিয়ে থাকে। আর ওদিকে অনন্যা আর অমিতাভ স্যারও অবাক হয়ে যায়। তখন অনন্যা বলতে থাকে, থাক না শ্যামলী। তখন অনিকেত বলতে থাকে, দেখুন আমি আপনার মতো না যে সবার সামনে আমার ব্যক্তিগত কথা বলে দেব। তখন শ্যামলী বলতে থাকে, ও আচ্ছা। তারপরে অনন্যা শ্যামলীকে বলতে থাকে, থাক শ্যামলী, এগুলো নিয়ে না মন খারাপ করো না। আসলে তোমার হাজবেন্ড না তোমাকে ডিজার্ভই করে না। তুমি এর থেকে অনেক ভালো ডিজার্ভ করো, বুঝতে পেরেছো? যা শুনে অনিকেত পুরো চমকে যায়। তারপরে দেখা যাবে অমিতাভ স্যার বলতে থাকে, আসলে শ্যামলী, আমি না তোমাকে একটা রাঁধুনি ভেবে ভুল করেছিলাম। আসলে তুমি যে নিজের কোম্পানি নিজে এরকম ভাবে সামলাচ্ছ সেটা আমি বুঝতে পারিনি। তখন শ্যামলী বলতে থাকে, আসলে স্যার, আমি নিজের কাজগুলো না নিজে করতে ভালোবাসি। আমি মানুষকে খাওয়াই। মানুষের মধ্যে নিজের হাতে যদি কোনোটা না করতে পারি, মনে হয় না যেন আপ্যায়ন করছি। তাই আমি নিজের হাতে সবটা করি। তখন অমিতাভ স্যার বলতে থাকে, হয়তোবা তুমি আমার সমান সমান নও, কিন্তু আমি আশীর্বাদ করছি তোমার কোম্পানিকে তুমি একদিন অনেক দূরে নিয়ে যাবে, অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তখন শ্যামলী বলতে থাকে, আশীর্বাদ করুন স্যার। তখন অমিতাভ স্যার বলতে থাকে, হ্যাঁ আমি জানি তুমি পারবে। সত্যি তুমি হলে বিজনেস ওম্যান। তোমাকে দেখে না আমার খুব ভালো লাগলো। তারপরে দেখা যাবে সবাই হাতে তালি দেয়। তারপরে অমিতাভ স্যার বলতে থাকে, আসলে শ্যামলী, আজকে সন্ধ্যাবেলা আমাদের অফিসের একটা পার্টি আছে, যেখানে তার কাছের মানুষকে সে নিয়ে আসতে পারে, ঠিক আছে? আমি সেখানে তোমাকে আর মন্দারকে নিমন্ত্রণ করছি, তোমরা কিন্তু আসবে। তখনই শ্যামলী বলতে থাকে, আচ্ছা ঠিক আছে স্যার। তখন অনিকেত মনে মনে বলতে থাকে, শ্যামলী আর মন্দারকে আসতে বললো, আর কাউকে না? ওদেরকে এখন আবার জুটি বানাচ্ছে, আর শ্যামলীও সেটাতে হ্যাঁ বলে দিল। আমি না একদম ভাবতে পারছি না যে শ্যামলী এসব কি শুরু করে দিয়েছে। আমার না আর ভালো লাগছে না। তারপর দেখা যাবে অমিতাভ স্যার চলে গেলে অনন্যা অনিকেতকে বলতে থাকে, অনিকেত যাবে না? স্যার তো চলে গেছে। তখন অনিকেত বলে, তুমি যাও, আমি কফি নিয়ে আসছি। তখন অনন্যা চলে গেলে শ্যামলী বলতে থাকে, আমি কফি বানিয়ে আনছি। তখনই শ্যামলীর হাত চেপে ধরে অনিকেত আর বলতে থাকে, কি শুরু করে দিয়েছেন আপনি? কি শুরু করে দিয়েছেন? আমি নেই তার সুযোগটা নিচ্ছেন আপনি? আপনি এগুলো করে বেড়াচ্ছেন? তখন অনিকেতের হাত দুটো সরিয়ে দিয়ে বলতে থাকে, স্যার, আপনি নিজের কোম্পানি ছেড়ে পালিয়ে এসেছেন। তো সেই কোম্পানিটা তো এখন আমাকে আঁকড়ে ধরতে হবে, তাই না? এখন আমি ধরেছি, তাতে আপনার কেন এরকম করে লাগছে স্যার? তাই প্লিজ এসব কথা আমাকে একদম বলতে আসবেন না। তখন অনিকেত বলতে থাকে, ও আচ্ছা, তাই বলে সবার সামনে এরকম ভাবে ছোট করবে আমাকে? তখন শ্যামলী বলতে থাকে, তাহলে সত্যিটা কেন বলতে পারলেন না স্যার? আমি তো জিজ্ঞাসা করলাম যে আপনার বউ আপনার উপর কি অত্যাচার করেছিল। আপনি কেন বলতে পারলেন না সত্যিটা? বলেই দেখতেন না। সবাই বলতো আমি ঠিক ছিলাম। বুঝতে পেরেছেন? আমি যে আবদারটা করেছিলাম সেটা কোনো ভুল আবদার করিনি। আর আপনি যে এখন অন্য একটা মহিলার সাথে গিয়ে থাকছেন, সেটা আমার বলতে সমস্যা কি? আপনি তো আমাকে রিজেক্ট করেছেন। তাহলে আমি কি করি কি না করি সেটা দিয়ে আপনার কি দরকার স্যার? আপনার তো কোনো দরকার নেই। আর আপনি তো এখন ভালোই আছেন, তাই না? আপনার পছন্দের মানুষের সাথে আছেন। তাহলে আপনার কেন এত লাগছে? তখন এই কথা শুনে অনিকেত পুরো চমকে যায়। তারপরে শ্যামলী ওখান থেকে চলে গেলেই অনিকেত মনে মনে বলতে থাকে, ও আচ্ছা, এতবার বেড়েছে। আচ্ছা ঠিক আছে, আজকে পার্টিতে আমি অহনাকে নিয়ে আসবো। দেখি তুমি কি করো। এই বলে অহনাকে ফোন করে রেডি হতে বলে অনিকেত, আর বলে যে আমি পিক করে নেব, একটা অফিসে পার্টি আছে। তারপর অনিকেত বলতে থাকে, আজকে তোমাকে দেখিয়ে দেখিয়ে কি করি তুমিও দেখো। এই ভেবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে পার্টি শুরু হয়ে যায়। সেই পার্টিতে অহনাকে নিয়ে অনিকেত আসে। তারপরে অনিকেতের হাত ধরে অহনা পার্টিতে ঢোকে। আর অহনা মনে মনে বলতে থাকে, বাহ, খুব সুন্দর পার্টি তো। আজকে প্রথমবার আসলাম। নিশ্চয় আমাকে সবার সাথে অনিকেত পরিচয় করে দেবে। নিশ্চয় ও বলবে যে আমি ওর ওয়াইফ, বা আমি ওর গার্লফ্রেন্ড। শ্যামলী থাকলে না খুব ভালো হতো, একদম জমে যেত, নিজের চোখে সবটা দেখতে পারতো। তারপরে দেখা যাবে অনিকেত আর অহনা এগিয়ে যায়। তখনই অনন্যা আসে। অনন্যা এসে বলতে থাকে, অনিকেত, এটা তো। তখনই শ্যামলী আর মন্দারকে দেখেই অনন্যা বলতে থাকে, শ্যামলী,
তখন শ্যামলীর নাম শুনেই অহনা পুরো চমকে যায় আর বলতে থাকে, শ্যামলী, শ্যামলী এখানে কোথা থেকে আসলো? তারপর শ্যামলীর কাছে অনন্যা চলে যায় আর গিয়ে বলতে থাকে, শ্যামলী, তোমাকে কি সুন্দর লাগছে, একটু হিংসে করতে পারি? তখন শ্যামলী বলে, কি কি যে বলছেন না ম্যাডাম, এরকম করে কেন বলছেন? তারপরে দেখা যাবে মন্দারও খুব সুন্দর করে শ্যামলীর সাথে ম্যাচিং করে শার্ট প্যান্ট পরেছে। তখন অনন্যা বলতে থাকে, শ্যামলী, মন্দা, তোমাদের খুব সুন্দর লাগছে, তোমার সুন্দর জুটি। তখনই শ্যামলীও খুশি হয়ে যায়। ওইদিকে অনিকেত শুনে মনে মনে বলতে থাকে, কি, শ্যামলী আর মন্দার জুটি বেঁধেছে? জুটি? আমার তো ইচ্ছে করছে। তারপরে শ্যামলী আর মন্দারকে অনিকেতের কাছে নিয়ে আসে অনন্যা আর বলতে থাকে, শ্যামলী কি সুন্দর লাগছে না? তখন অনিকেত বলে, হ্যাঁ। তারপরে অহনা তাকিয়ে থাকে। তারপরে অনন্যা ওখান থেকে চলে গেলেই এদিকে শ্যামলী আর মন্দারও সেখান থেকে চলে যায়। তখন অহনা বলতে থাকে, অনিকেত, এখানে শ্যামলী আসলো কি করে? আর তার মানে তুমি যে অফিসে চাকরি করছো সে অফিসে শ্যামলীও আছে? তখন অনিকেত বলতে থাকে, এভাবে রিয়েক্ট করার কিছু নেই। আসলে আমি জানতাম না। যেদিন আমি প্রথম দিন অফিসে আসি সেদিনই জানতে পারলাম যে আমাদের ক্যান্টিনের দায়িত্বে শ্যামলী আছে। মানে আমাদের গ্রেট বেঙ্গল ক্যাটারার এই টেন্ডারটা পেয়েছে। আর সেখানেই শ্যামলী দায়িত্ব পালন করছে। তাই এগুলো নিয়ে না ভাবার কিছু নেই। তখনই এই কথাগুলো শ্যামলী শুনে ফেলে। তারপর ওরা ওখান থেকে চলে গেলে শ্যামলী বলতে থাকে, হ্যাঁ স্যার, আমার আপনার জীবনে জায়গা থাকবে কেন? জায়গা থাকবে তো এই রাক্ষসীটার। এই রাক্ষসীটা যেদিন আপনার সবকিছু শেষ করে দেবে না, সেদিন আপনি ঠিক বুঝতে পারবেন যে আপনি কি হারিয়েছেন। তারপরে দেখা যাবে সেই অনুষ্ঠানটা শুরু হয়ে যায়। তারপরে একজন বলতে থাকে, আজকে এই অনুষ্ঠানের মূল চমক হবে কাপল ডান্স। তাই যে যার সাথে জুটি বেঁধে এখানে নাম লিখিয়ে রেখে যাও। তারপরে আমরা সেখান থেকে সবাইকে ডেকে নেব। আর এই প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে তাকে বেস্ট কাপল হিসেবে নির্বাচন করা হবে। তারপরে দেখা যাবে সবাই কাপল হিসেবে নাম লিখে লিখে সেখানে রাখতে থাকে। তারপরে অহনা আর অনিকেত ওরাও গিয়ে কাপল হিসেবে নাম লিখে তারপরে চিরকুটটা রাখে। তারপরে অহনা শ্যামলীকে গিয়ে বলতে থাকে, কি শ্যামলী, বড্ড খারাপ লাগছে না? তোমার তো জুটি হওয়ার মতোও কেউ নেই। তুমি কিছুই করতে পারবে না। চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আর অনিকেতের নাচ দেখবে। তখন শ্যামলী কিছুই বলে না। তারপর অনিকেত চলে গেলেই এদিকে তিয়াশা এসে মন্দারকে বলতে থাকে, আপনি আমার সাথে জুটি বাঁধবেন? আসলে যার সাথে আমি জুটি বেঁধেছি না সে না ভালো নাচতে পারে না। তখনই শ্যামলী গিয়ে বলতে থাকে, না, ও না আমার জুটি। তখন এই কথা শুনে মন্দা চমকে যায়। তারপরেই তিয়াশাকে শ্যামলী বলতে থাকে, আর কিছু বলবে? তখন তিয়াশা বলে, না। তারপর তিয়াশা চলে গেলেই ও মন্দা শ্যামলীকে বলতে থাকে, এই শ্যামলী, কি বলছিস? আমি জুটি মানে? আমি না নাচতে টাচতে পারি না। তখন শ্যামলী বলে, তুই কি ভেবেছিস স্যার ওই অহনার কমর ধরে ধরে ডুলিয়ে ডুলিয়ে নাচবে আর সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? অবশ্যই না। তুই আমার সাথে নাচবি আর আমিও নাচবো। আজকে না আমরাই ফার্স্ট হব। বুঝতে পেরেছিস? তুই একদম কথা বলবি না। এই বলেই মন্দারকে নিয়ে যায় শ্যামলী। তারপর নিজেদের দুজনের নাম লিখে সবার সামনে বলতে থাকে, শ্যামলী, মন্দার। যা শুনে অনিকেত বড় বড় চোখ করে শ্যামলীর দিকে তাকিয়ে থাকে। তারপরে সবাই হাতে তালি দিলে শ্যামলী আর মন্দার ওখান থেকে চলে গেলেই বড় বড় চোখ করে শ্যামলীর দিকে তাকিয়ে থাকে অনিকেত। আর মনে মনে বলতে থাকে, কি, মন্দারের সাথে নাচ করবে শ্যামলী? জুটি বেঁধেছে? ওইদিকে তখনই অহনা অনিকেতকে বলতে থাকে, দেখেছো মন্দারের সাথে জুটি বেঁধেছে। আজকে তুমি আর আমি এরকম ভাবে নাচ করবো না যে ওরা না কিছুতে ফার্স্ট হতে পারবে না। আমি তো জানি মন্দার কিছু পারে নাকি। তখনই অনিকেত বলতে থাকে, হ্যাঁ, এই গুন্ডাটা শুধু পিস্তলে চালাতে পারে, নাচতে পারে নাকি? ওরা একদম হারবে, আমরাই জিতবো দেখো। তারপরে দেখা যাবে একথা বলার পরেই অহনা অনিকেতের হাতটা ভালো করে চেপে ধরে। আর ওইদিকে এই ব্যাপারটা দেখেই শ্যামলী মন্দারের হাত ধরলেই এদিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে অনিকেত আর রাগ করতে থাকে। আর শ্যামলীও সেটা দেখে খুশি হয়ে যায় আর মন্দারকে বোঝাতে থাকে আর বলতে থাকে, দেখবি আমরাই জিতবো। তুই না এরকম ভাবে প্যানিক করিস না তো। দেখ, মাথা গরম করবি না, তাহলে কিন্তু রোহিণী দিকে এখনই ফোন করে বলে দেবো। তখন মন্দার এই কথা শুনে ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।